বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্যেই তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে উদ্বোধন করা হয়েছে নতুন করে স্পোর্টস, বিশেষ করে স্পোর্টস ডিপ্লোমেসি ও আধুনিক ক্রীড়া অবকাঠামো তৈরিতে জোর দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী আমিনুল হক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা স্পষ্ট হয়েছে। এরই ধারাবাহিকতায় উদ্বোধন হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। শুধু নতুন কুড়ি স্পোর্টস নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলাধুলাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যই গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সেজন্য তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের ওপর জোর দিতে চায় সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো শিশু যাতে ক্রীড়া থেকে দূরে না থাকে সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে বারবার। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, বাংলাদেশের ক্রীড়া খাতে উন্নয়ন ও স্পোর্টস ডিপ্লোমেসির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোলা হয়েছে বিশেষ উইং। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে যে একটি দেশের সাথে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করা যায় এবং স্পোর্টস কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে যে আমরা আমাদের বাংলাদেশের যেই ক্ষেত্রে আমাদের স্পোর্টসের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যেই সহযোগিতাগুলো আমরা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, যেই দেশের থেকে আমাদের যে স্পোর্টসের যেই খাতগুলোর কোথায় যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্পোর্টসের একটি উইংস খোলা হয়েছে স্পোর্টস ডিপ্লোমেসির জন্য। এছাড়া কক্সবাজারের মানুষদের জন্য সুখবরের কথাও জানান প্রতিমন্ত্রী। ফিফার অর্থায়নে বিশ্বমানের এক্সিলেন্স সেন্টারের জন্য জমি বরাদ্দর ব্যাপারেও জানান তিনি। এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজারে একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় বর্তমান সরকার। এটা অনেকবারই ফুটে উঠেছে তাদের কথায়। তবে কথার বুলিতেই সন্তুষ্ট করানো যাবে না, লাগবে দৃশ্যমান পরিবর্তন। আবিয়া জিত্তেসাম, ওয়ান স্পোর্টস ডেস্ক।